হ্যালো সবাইকে। ছেলের স্কুলের ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন, তাই ওর মা বসে পড়েছে বানাতে। দেখো আমি উলের থ্রেড নিয়েছি, উলেন থ্রেড, তো ব্লু কালার নিয়েছি। তোমরা যেটা পছন্দ মতো নেবে। তো তার মধ্যে মিডল যে থ্রেডটা, সেটার মধ্যে আমি বিডস ঢোকাচ্ছি। তার আগে আমি কি করেছি, একটা লুপ বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ টেপ দিয়ে আটকে দিয়েছি। হ্যাঁ, তোমাদের হয়তো একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখতে হচ্ছে, কারণ আমি এখনও অবধি না ক্যামেরা সব সেট করতে শিখে উঠতে পারিনি। শুধু তাই বলবো না, শেখার থেকেও বড় কথা হচ্ছে আমি এটা করেছি ভোরবেলা, তখন আমার ছেলে ঘুমোচ্ছে। কারণ এটা ওকে আজকে রেডি করে দিতে হতো, তো সেটা যতটা তাড়াতাড়ি পসিবল হয় আমি করার চেষ্টা করেছি। করে এটা আমি ওকে ব্যাগে দিয়ে দিয়েছিলাম, কারণ ম্যানেজ করতে পারছিলাম না টাইম। কারণ তারপর ছেলের সাথে এটা করাটা, মানে ছেলে এত পাগল 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 করবে, এত বিরক্ত করবে যে কিছুই করতে পারবো না। তার মধ্যে এই বীজগুলো নিয়ে নেবে, বীজগুলো নিয়ে খেলাধুলা করবে, যা হয় আর কি জেনারেলি বাচ্চারা করে। তো তোমরা দেখো আমি মাঝখানে এরকম বীজ নিয়ে নিয়েছি। আমি মোটামুটি 8টার মতো হোয়াইট কালারের বীজ নিয়েছিলাম। তারপরে এবার আমি কি করব দেখো, আমি সবাইকে একটা কথা বলতে চাই। তো আমাদের আজকে হচ্ছে 2 তারিখ, 3-4 মতলব রবিবার দিন হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। আমি প্রত্যেকেই বলবো, এই ফ্রেন্ডশিপ ডে তোমরা জানো ভীষণ স্পেশাল। শুধু ফটো আপলোড করার জন্য ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করো না, বন্ধুকে ঠিক মানে সেই রেসপেক্টটা, সেই ভালোবাসাটা অবশ্যই দেবে। আমি সত্যি আমার জীবনে বন্ধুদের যে কী মাহাত্ম্য, সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের কখনোই। হয়তো জানি না, তোমরা হয়তো ভাবতেও পারো অনেকে যে এগুলো বলার জন্যে বলা হয়, কিন্তু নয়। মানে আমার দুজন অবশ্যই অনেক বন্ধুরাই রয়েছে, কিন্তু দুজন এমন বন্ধু রয়েছে যাদের সাথে আমি নির্দ্বিধায় কোনো কিছু ভাবনা চিন্তা না করেই যে কোনো কথা বলে দিতে পারবো, সেই মানে অধিকারটা আছে। ইভেন তারাও তাই, কোনো কথা না ভেবে যে খারাপ লাগলো ভালো লাগলো বলে দিতে পারে। তবে হ্যাঁ, সেখানে কিন্তু আমার ভালো লাগাটাও তারা কিন্তু সমানভাবে মর্যাদা দেয়, যে ওর এটা ভালো লাগছে, ওইটা করতে পছন্দ করছে, সেখানেও বাধা দেওয়াটা ঠিক নয়। সেই জিনিসটা বোঝারও একটু দরকার মানুষের। কিন্তু কটা মানুষ বলো তো এটা বোঝে? শুধু ভাবে না আমাদের অধিকার আছে, সেই অধিকারটাই কিন্তু মানুষ দেখিয়ে যায়। তো দেখো এভাবে আস্তে আস্তে করে বানাচ্ছি, এরকম করে গিট দিয়ে দিচ্ছি আমি। এবার আমি থ্রেডগুলোকে গাঁথবো। কীভাবে গাঁথবো দেখো, আমি তো মানে থ্রেডগুলোকে গাঁথবো বলাটা ভুল হবে, থ্রেডগুলোকে আমি সিকিওর করব উইথ দ্য হেল্প অফ দিস উলেন থ্রেড। এবার কিভাবে করব দেখো, আমি এই এই করতে করতে দেখো এই যে এইভাবে জিনিসটা যাবে। দেখতে পাচ্ছ কীভাবে আমাদের নটটার ক্রিয়েট করতে হবে। আমি বলবো তোমরাও সবাই করো, ভীষণ ইজি। আমি পারছি মানে এটা ভীষণ ইজি। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু প্লিজ ভিডিও দাও, ফটো দাও, যা ইচ্ছে আমাকে দিও। আমি ভীষণ মানে প্লিজ হব, আমার ভীষণ ভালো লাগবে। আমি জানি আমাকে প্লিজ করার কোনো দরকার নেই তোমাদের, কিন্তু তবুও আমি বলবো একটু করো, আমার ভীষণ ভালো লাগবে। আমি কেন এই কথাটা বলছি, কারণ আমার ফেসবুকে পেজের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা সামনে একরকম অথচ পেছনে আরেক রকম কথা হয়, তো তখন খুব কষ্ট হয় আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এবার দেখো কি করছি আমি। এবার একটা বিট সিকিওর হয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড বিটটাকে নিয়েছি। সেকেন্ড বিটটাকে নিয়ে ঠিক এইভাবে আমি আবার একটা নট করে নিচ্ছি। তারপর দেখো আমি আবার একটা বিটকে আমি ওখানে পুশ করব সামনের দিকে করে, আমার লেফট সাইডে যে থ্রেডটা রয়েছে উলেন থ্রেডটা, সেই থ্রেডটা দিয়ে আমি আবার কিন্তু একটা নট করব। একটা কথা বলে রাখি, এখানে মাঝের যে বিডস দেওয়ার যে থ্রেডটা রয়েছে, ওটা কিন্তু তোমাদেরকে একটা জায়গায় অবশ্যই ফিক্স করে রাখতে হবে। হ্যাঁ, কেউ যদি থাকে তোমাকে হেল্প করার মতো, তুমি তাকে দিয়েও এটা কিন্তু ধরিয়ে রাখতে পারো। কারণ আমি দেখলাম আমি ভুল করেছি, আমার ওখানে আরও 2-3টে টেপ যদি আমি একটু আটকে দিতাম, তাহলে এটা আরও টাইট থাকতো, বুঝেছো? তো এইভাবে করে করে আমি কিন্তু জিনিসটা তৈরি করছি। জানো তো, আমি এই ধরনের ক্রিয়েটিভ কাজ করতে ভীষণ ভালোবাসি। এই যে পটের মধ্যে ড্র করা, ক্যান্ডেল তৈরি করা, আমি এরকম অনেক কিছু করতে খুব ভালোবাসি। আমি আগে ছোটোবেলা থেকেই ছোটো ছোটো এসব করতে ভালোবাসতাম। আমরা 2 বোন ছিলাম, কিন্তু আমার ছোটো বোনের এগুলোর প্রতি কোনো ন্যাক ছিল না। আমি এগুলো করতে ভালোবাসি। তবে হ্যাঁ, তোমাদেরকে এটাও বলি, আমি কিন্তু আমার মা শুধু বলতেন আমার কাজ দেখে যে হ্যাঁ খুব সুন্দর, কিন্তু আমার বাবা এগুলো কখনোই অ্যাপ্রিসিয়েট করতো না।
কখনোই না। ইভেন আমি গান গাইতেও কিন্তু ভালোবাসতাম, ডান্স করতেও ভীষণ ভালোবাসি। গান গাইতে ভালোবাসতাম কেন বলছি, এখন গলার পড়াতে পড়াতে, স্কুলে পড়াতে পড়াতে এমন গলার হাল হয়েছে না, মাঝে মাঝে তো মনে হয় আমি মেয়ে কথা বলছি তো নাকি কোনো পুরুষ মানুষ কথা বলছি, এমনই গলার ভয়েসের অবস্থা। তাই গান দূরহস্ত। তাও গান যে গাইতে ইচ্ছে করে না তা তো নয়, গান গাই, বাথরুমকেই শোনাই, আর কি করব। তো এবার কিন্তু কোনো দিন আমি আমার বাবার কাছ থেকে পেলাম না সাপোর্টটা যে না কর, আছি পাশে। কোনো দিন ইচ্ছেগুলোকে তাই মানে পূরণ করার সুযোগটাই পাইনি। কিন্তু এখন যখন সুযোগটা পাচ্ছি এই তোমাদের মাধ্যমে, তোমরা অ্যাপ্রিসিয়েট করো আমার ডান্স ভিডিওগুলো, তখন কি আর ইচ্ছে করে বলো থেমে থাকতে? তোমরাই আমাকে বলো, যারা এই ভিডিওটা আমার পুরো দেখছো তারা প্লিজ আমার এই কথাগুলোর আনসার দিও যে সত্যিই বলো না, ইচ্ছে কি করবে তখন, যেখানে তুমি সুযোগ পাচ্ছ তোমার পছন্দের জিনিসগুলো করার। হ্যাঁ, তুমি ট্রেন্ড ডান্সার নও, হয়তো তোমার প্র্যাকটিসও নেই। আমি আগে কিন্তু অনেক প্র্যাকটিস করার সুযোগ পেতাম। কেন বলছি, তো অনেক তখন পড়াশুনো করতাম, তার সাথে সাথে ছুটি শনি রোববার পেলে অবশ্যই আমি একটু গান চালিয়ে ডান্স করতাম। তো অনেক সবসময় তো আর বাবারা থাকে না, বাবারা অফিস যায়, বাবারা বিভিন্ন কাজে বেরোয়, গল্প করতে বেরোয়। তো এরকম সুযোগ আমিও অনেক পেয়েছিলাম। আমি তখন প্র্যাকটিস করতাম, ভীষণ ভালোবাসো, সেই ছোটোবেলা থেকেই করতে খুব ভালোবাসতাম। যেখানে সুযোগ পেতাম আমি অবশ্যই ডান্স করতাম, পছন্দ করতাম ভীষণ ভীষণ। কিন্তু কোনো দিন আমি শিখিনি। হ্যাঁ, আমার হাজব্যান্ড বিয়ের পরে আমাকে ডান্স ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছিল, কিন্তু স্কুল টিউশন সব সামলে, এটা একটা কুড়েমিরই কথা যে সব সামলে আমি ম্যানেজ করতে পারিনি। ইচ্ছে থাকলে সবই হয়, কিন্তু আমি করতে পারতাম না। ওই শনি রোববারটা আমার মনে হতো একটু ওর সাথে যদি একটু থাকতাম। তখন তো বাচ্চা কাচ্চাও ছিল না, মানে বাচ্চা ছিল না, বাচ্চা কাচ্চা এমনভাবে বলছি যেন 2-3টে রয়েছে, তো ছিল না। কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছ, বলছো, ইভেন তাদের মধ্যে আমার স্কুলের স্টুডেন্টদের গার্জিয়ানরাও রয়েছে, তখন না সত্যিই ভালো লাগে। মনে হয় আরও ভালোভাবে করি, ভালো করে সমস্ত কিছু করি, করে আমি তোমাদের এই যে বলাটা যে সুন্দর হচ্ছে। তারপর অনেকেই আছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে এটা এরকমভাবে কর, এই জিনিসটা এইভাবে কর, কারণ আমার জায়গাটা তো তোমরা দেখেইছো কোথায় ডান্স ভিডিও বানাই। তো তার পেছন দিকে অনেক সময় জিনিস হয়তো প্যাকেট ঝোলানো থাকে, এরকমও গেছে, আমাকে বলেছে শ্যুট করার সময় এটা সরিয়ে দিস। তো এই জিনিসগুলো আমি বলছি, এটাও একটা অ্যাপ্রিসিয়েশন যে তোকে বলছি যে তুই এগিয়ে যা, কিন্তু এটা চেঞ্জ কর। তো এটাও কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন। তো আমি বুঝি না যে এই জিনিসটা আমাদের মধ্যে কেন আসে, কী জিনিস সেটা না হয় নিয়ে পরে একদিন কথা বলবো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এটা একটা ছোট ভিডিও ওখানে মার্জ হয়ে গেছিলো। জিনিসটা তৈরি হওয়ার পরে ঠিক এরকম হবে। আমি চাইবো তোমরা প্রত্যেকেই এরকম একটা বানাও, আর আমাকে প্লিজ তোমরা ভিডিও শেয়ার করো অথবা পিকচার শেয়ার করো, ঠিক আছে? চলো তাহলে, আর আমার কথাগুলোর উত্তর দিও। ওকে, বাই।